দমদমে লাইনচ্যুত ডাউন বনগা লোকাল। দমদম স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ঠিক কখন কিভাবে এই দুর্ঘটনা হয় কি জানতে পারছো? ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে? দেখো, ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে, কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনো ট্রেন চলাচল করছে না। ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো সেই ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ রেলের কর্মীরা, রেলের আধিকারিকরা প্রত্যেকেই কিন্তু সেই লাইন মেরামতিতে ব্যস্ত রয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই ডিরেলড হয়ে যাওয়া ট্রেনটিকে ট্র্যাকে ফিরিয়ে সেই ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই যে ঘটনা ঘটেছে একেবারে 4 নম্বর প্ল্যাটফর্মে যখন প্রবেশ করছিল ডাউন বনগা লোকাল, অর্থাৎ কিনা বনগার দিক থেকে যে ট্রেনটি শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছিল সেই ট্রেনটি, এবং প্রবীর সামন্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মাঝের যে অংশে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে ট্র্যাকের মাঝের অংশগুলো, সেখানে কিন্তু এটা যেটা এখনো পর্যন্ত রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ডাউন বনগা লোকালের একেবারে লাস্ট যে বগি, সেই বগির প্রথম দুটো চাকা, সেই দুটো চাকা কিন্তু ডিরেলড হয়ে যায় এবং তারপরে স্বাভাবিকভাবেই যেহেতু একেবারে প্ল্যাটফর্মে ঢোকার মুখে সেই ট্রেনটি ছিল, সুতরাং ট্রেনের গতিবেগ অত্যন্ত কম ছিল এবং কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করতো। কিন্তু তার আগেই যেভাবে ঘটনা ঘটে গিয়েছে যে ট্রেনের দুটো চাকা কিন্তু পড়ে যায় এবং তাতেই কিন্তু স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ক্যামেরাসের প্রবীর সামন্তকে বলবো, এখানে রয়েছে রেলের আধিকারিক, তার সঙ্গে গোটা বিষয়টিকে জানার চেষ্টা করব যে কি ঘটনা ঘটেছিল তার থেকে জানার জন্য একলব্য চক্রবর্তী আছেন, তার থেকে জানবো। একলব্যবাবু, মূলত কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং কত নাগাদ হয় ঘটনাটা? 12টা 11 মিনিট বনগা লোকাল ডাউন বনগা লোকাল 33830, সেটি যখন শিয়ালদাগামী ট্রেন ঢুকছিল তখন জাস্ট আউটারে অর্থাৎ দমদম ঢোকার ঠিক আগে দুটি চাকা, 12 বগি ট্রেন হয়তো, তা 12 নম্বর বগির দুটি হুইল ডিরেল হয়েছিল। সেটি তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন মুভমেন্ট চালু হয় শিয়ালদার দিক থেকে আসে। 1 নম্বর হচ্ছে প্রায় 0 স্পিডে ছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রী এবং মালের কোনো ক্যাজুয়ালিটি নেই। ট্রেন 1, 2, 3 এবং 5 দিয়ে নর্মাল মুভমেন্ট চলেছে। 1, 2, 5 থেকে ট্রেন কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করেছে এবং কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এই গোটা ঘটনাটা কিভাবে ঘটলো, ডিআরএম এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু গোটা বিষয়টি অনুসন্ধান করবেন। ডিআরএম শিয়ালদার নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রেল লাইনের মধ্যে রেলের ট্র্যাকের যে মাপ, সেই মাপ করা হচ্ছে যে কোনো রকম ভাবে রেল লাইন কিছুটা সরে গিয়েছে কিনা, ট্র্যাকের কোনো রকম কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা হয়েছে কিনা। আধিকারিকরাও এই মুহূর্তে সেখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আপাতত তোমায় ধন্যবাদ।